হ্যালো সবাই, আজকে আমি শেয়ার করব শোল মাছ দিয়ে আলুর ঝোল। এই রেসিপিটা কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। প্রথমে আমি মাছগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছের কালারটা সুন্দর আসে। আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও দারুণ হয়। এইদিকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিলাম মাছে দেওয়ার জন্য। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর ঝালমরিচ নিয়ে নিয়েছি মশলা। আর আমি এখন মাছগুলো ভেজে নেব, তাই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম হয়ে আসলে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিই। আমার এখানে কিন্তু মাছের চেয়ে মাথার সংখ্যাগুলো একটু বেশি, কারণ মাথাগুলো আমাদের সবার খুব পছন্দ, তাই মাথাগুলো কখনোই আমাদের ফ্রিজে রাখা হয় না। তোমরা কারা কারা মাছের মাথা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। যাই হোক, এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে। এইদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি একটু জল দিয়ে, যাতে পেঁয়াজটা হয়ে আসলে আমি খুব সহজেই পরিমাণ করে দিয়ে দিতে পারি মশলাটা। তারপর এইভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। এইদিকে কিন্তু আমার পেঁয়াজটা ব্রাউন কালার অলরেডি হয়ে গেছে, তাই আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব একটু ভেজে নিচ্ছি আর কি। আদা রসুনগুলো কিন্তু লেগে যেতে পারে, তাই একটু দ্রুত করেই নাড়তে হবে। আর এইদিকে আমার মাছ ভাজি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। আর মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুগুলো ভেজে নেব সুন্দর করে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি আলুগুলো ভেজে নিতে পারেন, তাহলে রান্নার কালারটা দেখতে সুন্দর হয়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখানে দিয়ে নিয়েছি মিক্সড করা হলুদ মরিচের গুঁড়োগুলো। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে কড়াইতে না লেগে পড়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে সব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর এই রেসিপিটা কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরেই রান্না করতে হবে, কারণ মশলাগুলো কষিয়ে লাল করে ফেলতে হবে, যাতে করে তেলটা উপরে এরকম ভেসে ওঠে আর দেখতেও সুন্দর লাগে, কালারটাও কিন্তু সুন্দর আসে। আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, তাই আমি জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতোই জল দিয়ে নিচ্ছি। এভাবে যখন তরকারিটা ফুটে আসবে তখন তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো সুন্দরভাবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে নামিয়ে নেওয়ার পরে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে।